রাস্তায় শাড়ি পরে দুরন্ত ভঙ্গিতে সাইকেল চালিয়ে যাওয়া এক নারীর দৃশ্য আজ সবার পরিচিত। তিনি স্বপ্না খাতুন। অভাব, অপমান আর বঞ্চনার মাঝেও তিনি থেমে যাননি। সংসারের বোঝা কাঁধে নিয়ে স্বামীর মানসিক অসুস্থতা আর সন্তানদের দায়িত্ব সামলাতে সামলাতে তিনি নিজের কষ্ট ভুলে খুঁজে নিয়েছেন বাঁচার এক অদ্ভুত পথ। শাড়ি পরা এই নারী যখন রাস্তায় সাইকেলের প্যাডেল ঘুরিয়ে দেন, তখন মনে হয় তিনি যেন সমাজের বাধা ধরা নিয়মের বিরুদ্ধে এক নিঃশব্দ বিদ্রোহ চালাচ্ছেন। তাকে ঘিরে তৈরি হয়েছে বিস্ময়, বিতর্ক আর প্রশংসার ঢেউ। স্থানীয়রা তাই তাকে ডাকে চাটমোহরের সাইকেল রানী। স্বপ্নার বিয়ে হয়েছিল মাত্র 14 বছর বয়সে। তখন থেকেই সংসার, সন্তান, স্বামীর দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বামী হঠাৎ মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। সন্তানদের নিয়ে বাবার বাড়ি ফিরে যেতে হয় তাকে। সংসারের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়, হতাশায় ডুবে যেতে বসেন স্বপ্না। ঠিক তখনই নিজের ভিতর থেকে ভিন্ন এক শক্তি খুঁজে পান তিনি। হাতে নেন সাইকেল, আর সেই সাইকেলই হয়ে ওঠে তার বেঁচে থাকার অনুপ্রেরণা। ভোরে রান্নাবান্না করে সন্তানদের খাইয়ে দিয়ে দুপুরে বেরিয়ে পড়েন গ্রামের রাস্তায়। চারপাশের মানুষের বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে শাড়ি পরে নির্ভার মনে চালিয়ে যান সাইকেল। তার ভঙ্গিতে থাকে দুঃখ বলার উচ্ছ্বাস, যেন জীবনের সব বেদনা মিলিয়ে যায় চাকার ঘূর্ণিতে। অদ্ভুত বিষয় হলো, সাইকেলের পাশাপাশি গান লেখার নেশাও আছে স্বপ্নার। নিজের লেখা গান নিজেই সুর দেন, গেয়ে শোনান। তার লেখা গানগুলোতে ফুটে ওঠে জীবনের প্রতি ভালোবাসা, ব্যক্তিগত বেদনা আর সাহসী মনোভাব। কথা দাও যাবে না ভুলে। এই সঙ্গীত আর সাইকেল তার জীবনের দুটি আশ্রয় হয়ে উঠেছে। যদিও আর্থিক সামর্থ্য সীমিত, তবুও চেষ্টা করেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তার বিশ্বাস, মানুষের জন্য কিছু করলে সেটাই আসল সন্তুষ্টি। এজন্য কারো কাছ থেকে টাকা চাইতে চান না, বরং নিজের উপার্জিত সামান্য টাকা দিয়েই অন্যকে সাহায্য করতে পছন্দ করেন। গ্রামের মানুষরা স্বপ্নাকে ভিন্ন দৃষ্টিতে দেখেন। কেউ বলেন তিনি ভালো মনের মানুষ, আবার কেউ কেউ মনে করেন মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। শাড়ি পরে সাইকেল চালাতে দেখলে প্রথমে সবাই অবাক হতো, কিন্তু ধীরে ধীরে এই দৃশ্য স্থানীয়দের কাছে পরিচিত হয়ে গেছে। অনেকেই বলেন স্বামী মানসিক রোগে আক্রান্ত হবার পর স্বপ্নাও কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়েছেন। তবুও তার এই সাহসিকতা আর প্রাণবন্ত চেহারা মানুষকে টানে। তিনি গ্রামের সবার কাছে হয়ে উঠেছেন এক ধরনের রহস্যময় চরিত্র, যিনি একই সঙ্গে করুণার আর প্রেরণার প্রতীক। এলাকাবাসী এখন সরকারের কাছে দাবি তুলেছেন স্বপ্না ও তার স্বামীর চিকিৎসার দায়িত্ব নেওয়া উচিত, কারণ তারা বিশ্বাস করেন যথাযথ চিকিৎসা ও সামাজিক সহায়তা পেলে এই দম্পতি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তখন হয়তো স্বপ্না শুধু সাইকেলের রানী হবেন না, আবারও পরিবারের রানী হয়ে সন্তানদের জন্য একটি স্বাভাবিক সংসার গড়ে তুলতে পারবেন। যেখানে সমাজ এখনো নারীর সাইকেল চালানোকে অস্বাভাবিক মনে করে, সেখানে স্বপ্না তার প্রতিদিনের ভ্রমণে ভেঙে দিচ্ছেন সেই সামাজিক দেয়াল।